সন্তান যদি নামাজ না পড়ে তাদেরকে কি মারধর করা যাবে? ছোট্ট সন্তান যাদের 7 বছর বয়সের সন্তান বা তাদের নিচে আছে, এই সন্তানটা যদি নামাজ না পড়ে তাহলে তাকে মারধর করা যাবে না, বরং উৎসাহিত দিতে হবে নামাজের জন্য উৎসাহিত দিতে হবে, যাতে তারা নামাজ আদায় করে। একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে। আসসালামু আলাইকুম বন্ধু। ওয়ালাইকুম আসসালাম বন্ধু, ভালো আছে বন্ধু? আলহামদুলিল্লাহ বন্ধু, ভালো আছি। কি খবর তোমার? এই তো আমার একটা ছোট সন্তান আছে, 3 বছর বয়স, তাকে কি নামাজ শেখানো যাবে? হ্যাঁ, বাচ্চার বয়স যখন 7 বছর যাবে তখন তাকে নামাজ শুরু করাতে হবে, এবং যাদের 7 বছরের নিচেও বাচ্চাগুলো আছে সেই বাচ্চাগুলোকে নিয়েও তাদের গার্ডিয়ানের, তাদের অভিভাবকের উচিত সাথে করে নামাজ পড়বে। ছোট বাচ্চা, ছেলে বাচ্চা হলো বাবা সাথে করে নিয়ে গেল মসজিদে নামাজ পড়াতে, মেয়ে বাচ্চা হলো মা সাথে করে নিয়ে নামাজ পড়লো। এইভাবে ধীরে ধীরে যখন বাচ্চা তাদের অভিভাবকের সঙ্গে নামাজ আদায় করবে তখন সে নামাজে অভ্যস্ত হবে। আচ্ছা বন্ধু, সন্তান যদি নামাজ না পড়ে তাদেরকে কি মারধর করা যাবে? ছোট্ট সন্তান যাদের 7 বছর বয়সের সন্তান বা তাদের নিচে আছে, এই সন্তানটা যদি নামাজ না পড়ে তাহলে তাকে মারধর করা যাবে না, বরং উৎসাহিত দিতে হবে নামাজের জন্য উৎসাহিত দিতে হবে, যাতে তারা নামাজ আদায় করে। আর সন্তানের বয়স যখন 10 বছর হবে তাকে নামাজের জন্য বিশেষ করে গুরুত্ব দিতে হবে, যাতে সে নামাজি হয়। এভাবে যখন সন্তানটা রেগুলার তার অভিভাবকের সঙ্গে নামাজ আদায় করবে তখন সে নামাজে অভ্যস্ত হয়ে যাবে। বন্ধু, আমি বুঝতে পেরেছি, এখন আমার সন্তানকে আমি এখন থেকেই নামাজ শিক্ষাদান করব। হ্যাঁ বন্ধু, শুধু তোমার সন্তান না, শুধু আমার সন্তান না, যে অডিয়েন্সরা দেখতেছে সেই অডিয়েন্সদের সন্তানদেরকেও নামাজ এখন থেকেই শুরু করানো উচিত। কেননা সন্তান বড় হয়ে গেলে দেখা যায় সাধারণত স্ত্রীর কথা শুনে মা বাবাকে লাথি মেরে খেতে দেয়। আজকে সন্তান ছোট আছে, এই সন্তানের জন্য আমরা বাবা মা যেমন লাঠি হয়ে দাঁড়িয়ে আছি, আমরা বৃদ্ধ হলে আমাদের সন্তান রেখে আমাদের জন্য লাঠি হয়ে দাঁড়ায় না। এর কারণ আমরা সন্তানদেরকে ছোট থেকে সঠিক শিক্ষাটা দেই না। তো প্রিয় বন্ধুগণ, যারা আমাদের ভিডিওটি দেখলেন, আপনারা আপনাদের সন্তানদেরকে অবশ্যই নামাজ এখন থেকেই শেখান, দিন এখন থেকেই শেখান। বন্ধুগণ, যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, একটা আপনার সুন্দর মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, এবং কি করবেন, ভিডিওটা শেয়ার করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।